20 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আর্মি স্টেডিয়ামে, সেখানে তিনি কোমলমতি বাচ্চাদের খেলা দেখবেন। 22 লাখ স্টুডেন্টস প্রাইমারি স্কুলে, ইউনিয়ন হতে শুরু করে উপজেলা, উপজেলা হতে জেলা, জেলা হতে বিভাগ, বিভাগ হতে ঢাকা এসছে। 22 লক্ষ শিক্ষার্থী প্রাথমিক স্কুলে তারা এই ক্রীড়া প্রতিযোগিতা খেলেছে। তাদেরকে পরন্ত বিকেলে ওই স্টেডিয়ামের মাঠে তিনি তাদেরকে পুরস্কার দিবেন, কারণ তিনি উৎসাহিত করছেন যে লেখাপড়ার সাথে খেলাধুলা থাকতে হবে, কালচার থাকতে হবে, স্পোর্টস থাকতে হবে, ফ্যামিলি ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ থাকতে হবে। আমাদের ভ্যালুজের অভাব হয়ে গিয়েছে। আমাদের কালচারাল সেক্টরে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, রিলিজিয়াস সেক্টরে আমরা কোনো ভ্যালুজ দিচ্ছি না। দিস আর দ্য মেইন আইটেম আমাদের করতে হবে। আমরা শুধু মনে করি জিপিএ প্লাস, জিপিএ প্লাস, এই এ প্লাস নেই, আমরা সবাই আছি। মা চায় জিপিএ প্লাস, ছেলে চায় জিপিএ প্লাস, বাবা চায় জিপিএ প্লাস, সকলে চায় জিপিএ প্লাস। এটা নিয়েই ট্রোল হচ্ছে সারাক্ষণ। একবার জানতে চায় না যে আমার ছেলে মেয়ে সৃজনশীল শিক্ষায় কতটা শিখলো, সেই বিষয়টি কেউ জানতে চায় না। সেই জন্য আমাদের একাডেমিকের ভিতরে প্রজেক্ট ওরিয়েন্টেড একাডেমিক, এইগুলোকে আমাদের চেঞ্জ আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সিলেবাস কারিকুলামের উপরে কাজ করা শুরু করেছি। এই 2027-এ আমরা অনেক খানিকটা চেঞ্জ করব। 2028-এ গিয়ে আমরা কারিকুলামকে আপডেট করব। দ্যাট ইজ আওয়ার ভিশন। কিন্তু কি দেখেছি আমরা, আমরা দেখেছি কাউকে যদি কোনো প্রফেসরকে জিজ্ঞেস করা হয়, সচিব সাহেব একটু বললেন যে আপনি কি ভিসি হতে চান না ছাত্র সংগঠনের, যুব সংগঠনের প্রেসিডেন্ট হতে চান, কোনটা? এই সেই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি ভিসি বলেছিল আমি ছাত্রলীগের সভাপতি থাকতে আমি ভালো বোধ করি, ভিসি হিসাবে নয়। এই সেই ইউনিভার্সিটি। এগুলি কি জাতির জন্য লজ্জা নয়? শিক্ষকদের জন্য লজ্জা নয়? ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জা নয়? ভেবে দেখেছেন? কাল বলে আমি ছাত্রের প্রেসিডেন্ট হতে চাই, আমি যুব দলের প্রেসিডেন্ট হতে চাই। এর চেয়ে লজ্জাস্কর কি হতে পারে এই পৃথিবীতে? চিন্তা করে দেখেছেন? কারণ তারা চেয়েছিল এই দেশের শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আগামী প্রজন্মকে যদি ধ্বংস করতে হয় তাহলে শিক্ষায় যেতে হবে। ওই সাউথ আমেরিকার বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা রয়েছে, একটি জাতিকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বোমের প্রয়োজন হয় না, শুধু শিক্ষাকে ধ্বংস করে দিলে একটি জাতি ধ্বংস হয়ে যায়। এম আই রাইট? ইংরেজিতে লেখা রয়েছে। সেই কাজটি করছিল বিগত ফ্যাসিস্ট সরকার। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। জাতি আজ সামনের দিকে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আজকে আমরা যে লিডার্স পেয়েছি, এই লিডার আর আমরা কখনো পাবো কিনা জানি না। আমি বক্তব্য না বেরিয়ে, ছাত্রছাত্রীদের কিছু আবেদন রয়েছে যে তাদের কিছু কাজের প্রয়োজন রয়েছে। সেকেন্ড ক্যাম্পাস, আমার সচিব সাহেব কানে কানে বলতেছেন, স্যার সেকেন্ড ক্যাম্পাস হতে হতে আমাদের হয়তো ফসিল হয়ে যাব আমরা। কি করা যায় একটু আলোচনা করেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, করে এখানে কি নতুন প্রজেক্ট দেওয়া যায়, একটু হল টল ছাত্রাবাস করা কিভাবে যায়, এটা একটু আলোচনা করেন প্রধানমন্ত্রীর সাথে। আমি বললাম তো আবার 3 বছর লেগে যাবে। না না না, আমরা তাড়াতাড়ি 1 বছরের মধ্যে করার চেষ্টা করবো, আপনি একটু প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। আবার শুনলাম পাশে বাংলাদেশ ব্যাংকের কোয়ার্টার রয়েছে, কতটুকু জায়গা জানি না, বাট এই ইউনিভার্সিটির পরিসরটা যদি বৃদ্ধি হয় কতটা সুন্দর হবে। অতএব এই বিষয়টি আমি কগনিজেন্সে নিলাম, কারণ গভর্নমেন্টের জায়গা গভর্নমেন্ট কিনবে, এটা তো প্রাইভেটের জায়গা নয়। আর বিল্ডিং গুলো বোধহয় 30 বছর পুরনোই হবে, তাই না? হ্যাঁ, 30 বছর পুরনো হলে বিল্ডিং এমনি ভেঙে ফেলতে হয়, বাংলাদেশের ওই বিল্ডিং কোডে বলা হয়। এনিওয়ে, এগুলি আমরা দেখব। কিন্তু তালি আমি পেলাম, সেটা ঠিক আছে, কিন্তু আমরাও তো তোমার কাছ থেকে পেতে চাই, তাই না? ভবিষ্যৎ একবার ভেবে দেখো শিক্ষার্থীরা, তোমার জীবন তোমার হাতে। আজকে তোমরা কষ্ট করেছো বলে আজকে এই অনাসে এই অ্যাওয়ার্ড পেয়েছো। এই অ্যাওয়ার্ড যেন সারা জীবন তোমার স্মৃতিতে চিরজাগরুক থাকে। সেই জন্য তুমি আগামী দিনে নিজের প্রেক্ষাপটে যতটুকু সামর্থ্য আছে ততটুকু গিয়ে কাজে লাগাতে হবে। সময়কে কখনো বিফলে যেতে দেওয়া যাবে না, কাজ করতেই হবে। আমরা কি ভেবেছিলাম যে আমরা আবার দায়িত্ব পাবো এবং এই দেশকে সেবা করতে পারবো যেভাবে আমরা 2001 হতে 2006 পর্যন্ত করেছিলাম? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি আশা ছেড়ে দিয়েছিলেন, দেননি। অনেকে তো ভেবেছিলেন যে আর নয়, এই ফেসিসকে হটানো যাবে না।
জাতি একত্রিত হয়ে এই ফেসিসকে হটিয়েছে। আবারও আমরা সরকার গঠন করেছি, এমন এক নেতা পেয়েছি যেই নেতা নিরলস পরিশ্রম করছে। আমি দায়িত্ব পাওয়ার পর কখনো ৬ ঘন্টা ঘুমিয়েছি এমন দিন আমি দেখিনি। কিন্তু তাহলে আমার প্রধানমন্ত্রী, তিনি তো আমার একটি মন্ত্রণালয় নয়, প্রত্যেকটি মন্ত্রণালয় দেখছেন। আপনাকে দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী সংসদ শুরু হয়েছে, একদিনও সংসদে অনুপস্থিত ছিল না, একদিনও না। আজকে বোধহয় অনুপস্থিত হতে পারে, আজকে কোথায় বাইরে গিয়েছেন, তাই না? মৌলভীবাজারে গিয়েছেন। দেখুন, প্রতিক্ষণ তিনি কাজ করছেন, আমরা সকলে নিরলস কাজ করছি। কিছুক্ষণ আগে হামিদ এসে আমাকে বলল, কোন স্কুলে গিয়েছিলে? লালবাগ স্কুলে গিয়েছিল। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইডিয়া ইনোভেশন শোকেস স্টার্ট আপ সায়েন্স ফেয়ার, সেখানে সে গিয়েছিল। আমাকে গল্প করে বলতেছে যে মিলন ভাই কি দেখলাম, আমাদের ছেলেরা কত প্রতিভাবান, সে আমাকে এক্সপ্লেইন করছিল। আমি আরেকটাতে গিয়েছিলাম, আমাদের জুবাইদা রহমান, ডাক্তার জুবাইদা রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী, ওনার সাথে আমি গিয়েছিলাম আরেকটি অনুষ্ঠানে শাহিন স্কুলে। কত না ইনোভেটিভ তারা, সেই জন্যই সারা বাংলাদেশে ইনোভেশনের কাজ চলছে, স্টার্ট আপের কাজ চলছে, সংস্কৃতি মনার জন্য তাদের প্রতিযোগিতা চলছে, ক্রীড়া প্রতিযোগিতা চলছে। আমরা সারা বাংলাদেশকে আনন্দমুখর শিক্ষায় নিয়ে যেতে চাই। সেই জন্য আমরা ক্লাসে আনন্দমুখর শিক্ষা, উইথ হ্যাপিনেস, সেটাও আমরা ইনক্লুড করেছি আমাদের সিলেবাস কারিকুলামে। আমরা 6 টিবেটের উপরে মানুষের পরিচিত করার জন্য সেই জায়গাও আমরা কারিকুলাম দিচ্ছি। তার মানে কি, সামনের বাংলাদেশ কি হবে সেই কাজ, সেই দায়িত্ব আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং সেইটা করার আপনারাই হলেন সেই দায়িত্বে থাকার, তাই না? সেই জন্য আবারও সকলকে বলবো যে আপনারা শিক্ষাকে গুরুত্ব দিয়ে সমাজ গঠন করুন। কে যেন মাদক আসক্তের কথা বলল, আমরা সকলে মিলে তো সেটার প্রতিবাদ করতে হবে, তাই না? সেই দিন আসবে যেদিন এই জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব।